তো গুড মর্নিং সবাইকে বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমরা কিন্তু মোটামুটি আছি। তো ঠান্ডার দিন কি আর মানে সম্পূর্ণ ভালো থাকবো, একটু একটু ঠান্ডা লেগেই আছে, সর্দি জ্বর আমারও, আমার ছেলেরও। এখন আজকে আমি সরাসরি ভিডিওটা স্টার্ট করলাম কলপাড় থেকে। কলপাড়ে বাসন মাজতেছি, তখন ওই মতো তোমাদের সঙ্গে ভিডিও আমার বর এসে করতেছে। দেখো তার মাঝখানে বরের সঙ্গে আমি মানে কথাও বলি। তার আগে ছেলের জন্য জোর করে উঠলাম, তাই তো? আর কি করবো, ওর জন্যই সকালে ওঠে। তো সকালবেলা কি খাবার? আমার তো খিদা পাইছে। জল? আমি জল খেয়ে থাকবো সকালবেলা? তো কি খাবার? হাজলামি হচ্ছে নাকি সকালবেলা? হাজলামি বলে কিছু নাই, আমি তো কাজ করতেছি না। কাজ হবে, স্নান করবো, তারপর ভাত রান্না করবো, তারপরে খাবার। অন্য কিছু? জল ছাড়া কি খাবার? অন্য কিছু নেই? কিছুই খাবার, চা খাওয়া কিচ্ছু খাওয়া যাবে না। খাও, ওটা তো খাই না। খাওয়ার ভাষাভাষি হয়ে গেলেও খাবে না। চিড়াই মুড়ি টুড়ি চা টা কিচ্ছু খাবে না, ওগুলো সবগুলো করে গ্যাস। তো স্নান টান করে একবারে দেখো চলে এসেছি বালতির মধ্যে জল নিয়ে। তো এই বালতির জল দিয়ে আমার হচ্ছে প্রতিদিনই আমি স্নান করে ঘরে দুয়ারে জল দিই। তো বেশিরভাগ স্নান করার পরেই আমি জলটা দিই কিন্তু। তো এখন স্নান টান হয়ে গেছে, বালতিতে করে জল নিয়ে আসতেছি। আর আমার বারান্দাটার অবস্থা দেখো, একদম নীলি পড়ে গিয়েছে। তো কী আর বলবো, আমার বরকে আমি বলি যে ব্লিচিং পাউডার নিয়ে আসার কথা, তো ও আনেই না। কিন্তু আমি তো এখন আর আগের মতন কোথাও যাই না, পুষ্কুসুনিকে নিয়ে একদম ঘর বন্দি, তাই আমি নিজেও আনতে পারি না। তারপরে দেখো আমি ধূপকাঠিটা জ্বালাচ্ছি ঠাকুরের এখানে। তো ঘরে আমার তো এখন পুষ্কুসুনাকে নিয়ে পারি না যে বাইরে ঠাকুর টুকুরগুলোকে দিব, তাই আমি ঘরে এই যে ঠাকুর দু একটা এখানে রেখেছি। আমার মানে রাধাকৃষ্ণ, লোকনাথ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এই গোপাল ঠাকুর আমার আছে এখানে শোকেসের মধ্যে আমি রেখেছি। এই ঠাকুরগুলোকে আমি একটু মানে স্নান করার পর ঘরে দুয়ারে জল দেওয়ার পর আমি একটু ধূপকাঠি জ্বালিয়ে দিই। সন্ধ্যাবেলাও কোনোদিনও চেষ্টা করি, কিন্তু পুষ্কুসুনাকে নিয়ে হয় না। বাচ্চাদের তো জানোই যা হয়, কোনো সময় এটা হয় বা শরীর বা এঁঠো থাকে, ওকে আমি ভাত টাত খাওয়াই, তো কোনো সময় এঁঠো ভরে যায়, ওই জন্য হয়তো কোনোদিন সন্ধ্যাবেলা দেই না, কিন্তু বেশিরভাগই দেওয়ার চেষ্টা করি। পুষ্কুসুনা খুব ডিস্টার্বও করতেছে ওইদিকে। তো এখন এইদিকে এগুলো কাজ করে মানে ধূপকাঠি টুপকাঠি সব জায়গায় ঘুরিয়ে টুরিয়ে আমি এখন ধূপকাঠিগুলো রেখে দিই, তারপরে আমি রান্না বসাবো। আর পুষ্কুসুনা ধূপকাঠিটা নেবে, নেওয়ার পর ও ঘোরাবে। ধূপকাঠি তো জ্বালানো আছে না, কোনো সময় হাতে লেগে যাবে, হাতটা পুড়েও যেতে পারে, তাই ওকে দিচ্ছি না। আর ও কিন্তু মানতেছে না, ও নেবে। দেখো তাহলে কি জেদ করে, মানে কি বলবো, আমি দিব না, ও ছাড়বে না, ও ধূপকাঠিটা নিবেই। বাধ্য হয়ে পরে ওকে আমি একটা ফ্রেশ ধূপকাঠি ওখানে ছিল, মানে ওই ধূপকাঠি আমি দিয়েছি ওকে। ও মানতেছে না, আবার ধূপকাঠিটা নিয়েও জ্বালাবে। তারপরে দেখো একদম রান্নাঘরে চলে এসেছি, রান্না করতেছি। তো রান্না করা বলতে ভাতটা বসিয়েছি এদিকে। আর সকালবেলাটা না আমি চা করতে পারি না, কারণ চা যদি আমি করি আমার এদিকে সবজি টবজি কাটাকাটি অনেক দেরি হয়ে যায়। আর কয়েকদিন থেকে ফুসকুসুনাই এমনই রাত্রেবেলা করে না ঘুমাচ্ছে না, মানে ঘুমাচ্ছে ঠিকই, একটু পর পর কান্না করতেছে, বুঝতে পারতেছে না কি হচ্ছে, হয়তো শরীরটা খারাপ দিকে এরকম হচ্ছে। এই 3বার ডিসপ্লেটা ও ঠিক করলো, এটা হচ্ছে আমার বরের ফোন। 3বার ডিসপ্লেটাও ঠিক করার পর এই যে তো প্রচণ্ড রাগ হয়ে গেছে, মানে ওকে ওই ফোনটা দেয় না। ও ঠিক করে ওই ফোনটা নিয়েই এখানে দৌড়ায় আর ফোনটা ঢিল মারে। তারপরে যে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি, আজকে শুধু এক তরকারি ভাতেই হবে, কারণ মানে আমারও শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, সর্দি জ্বর, তাই আর ইচ্ছা করতেছে রান্না করতে। আমি আলু বেগুন সিদ্ধ দিয়েছি আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট করেছি। তো এটা দিয়ে তো রাত্রিদিন চলবে না, এটা হচ্ছে সকালবেলার খাওয়া, আমার বর খেয়ে যাবে, আমি তো খাবোই। তারপরে হচ্ছে রাত্রেবেলা কিছু করতে হবে। আর আমার বর একটা নিয়ম কি, মানে দুপুরবেলা যেটা দিয়ে খায় না, ওটা দিয়ে কিন্তু রাত্রেবেলা খেতে চায় না। তাহলেও কোনো সময় প্রকাশও করে যে এটা দিয়ে খাবো না, কিন্তু এখন তো বাধ্য হয়ে ছেলের জন্য খেতে হয়, আগে কিন্তু খেতে চাইতো না। তো তোমাদের সঙ্গে বকবক করতে দেখো এদিকে আলু বেগুন সিদ্ধ হয়ে গেল, আপনার বাতাকে ঘন্ট প্রায় হয়ে আসতেছে। আর এইদিকে দেখো বিছানা টিছানা একদম কি হয়েছে, পাখির বাসা। বিছানা টিছানা আমি এখনো গোছগাছ করিনি। দেখো কত লঙ্কা নিয়েছি, এটা দিয়ে এখন আলু সিদ্ধটা মাখা হবে। এটা দিয়ে দেখো কত লঙ্কা, অনেক লঙ্কা। তো আলু বেগুন সিদ্ধ করে লঙ্কাটা মানে ঝালটাই টেস্ট। ভাতটা নিয়ে আসি, এগুলা এখন ধুবো। এবার শার্ট পুষ্কুসুনা সেদিন পরে গিয়েছে, গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো।
তোমাকে বললাম আমার সাদা শার্টটা গরম জলে দিও না, এরপরে তুমি দিয়ে দিলে। কিছু যদি হয় দীপা বললাম, আমার চাইতে খারাপ কেউ হবে না কিন্তু বলে দিলাম। আমি না কিনে দিব একটা, কিছু নেই। দরকার নেই, এই শার্টটাই আমার লাগবে। এইটাই আমি তোমায় কিনে দিব, হামসাকাল। হামসাকাল? তোমার মতন হামসাকাল যদি আর একটা বউ পাওয়া যেত। তুমি এদিকে কাজ করতেছো আর আমার সাথে আরেকজন গল্প করতো। একটাকেই ভালোবাসো, তাহলেই হবে। চুলকানি না মানে তুমি যাও। তো আজকে একদম মানে সন্ধ্যা হয়ে গেলো জামা কাপড়গুলো তুলতে তো পুষ্কুসোনা এখনই ঘুমাইলো, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন জামা কাপড়গুলো তুলবো। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে জামা কাপড় তুলবো, ভাস করবো। আর ঘর দুয়ার কেমন হয়ে আছে, ভাবলাম যে ড্রেসিং টেবিলটা মুছবো, কিন্তু ওর জন্য হবে না। আর আমার দেখো সিঁদুরের ফোঁটাটা একদম এলোমেলো হয়ে কি হয়েছে। এখনই ঘুমাইলো, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে আসলাম। আর তো ও আবার উঠে যাবে, তো এইদিকে আরও বারান্দা দেখো কত জামা কাপড় আছে, এগুলো এখন তুলবো। তো আর ও এখনই ঘুমাইলো, এত মানে কি বলি, ও শরীরটা একদম রেস্ট চায় না, এখনই ঘুমাইলো। চলো দেখাইতেছি। যেই সাদা শার্ট নিয়ে আমাকে গালিগালাজ করলো, এই সাদা শার্ট দেখো এইখানে। ও প্যাম্পাসটা নিয়ে আসলো, প্যাম্পাসটা শেষ হয়ে গেছে, কারণ একটু পরে ওকে প্যাম্পাসটা লাগবে। স্কুলের সন্ধ্যাবেলা একটা করে পড়াই আর রাত্রেবেলা একটা করে পড়ে, দিন দুটা প্যাম্পাস লাগে। কি দেখো, এই প্যাম্পাস ছাড়া চলবে না আবার। আর দেখো এখন ঘুমাচ্ছে, এই যে দেখো এদিকে ঘুমাইতেছে। তো আমি বাদ দিয়ে কাজগুলো করে নিই। তো এখন ঘুমাচ্ছে আর আমি এইদিকে কাজগুলো কমপ্লিট করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ঘর দুয়ারের অবস্থা খুব প্রচণ্ড খারাপ, তো পরে আবার দেখা হবে। আর এই যে দেখো আমার ছেলের খেলা, দেখো কোথায় উঠেছে, ওইটাও এইখানে খেলে। আমি কি করে এটা আমি ওকে ঠিক করি বলো তোমরা। দেখো বস্তাটা নিয়েছে, বস্তাটা নেওয়ার পর টুলের উপরে বসার পর দেখো কী হয়ে বসেছে ও। আই, ঘরটার কি অবস্থা করেছে তুমি? একটু আগে ঘুম থেকে উঠলো, দেখো বিছনাবাটির অবস্থা কেমন, চারিদিকে জিনিস ছড়ানো। ঘরের অবস্থা দেখো, এখানে ঝাড়ু, এখানে জুতো, এই যে কি অবস্থা করেছে দেখো। এখন এগুলো আমাকে মানে যখন আমার বর আসবে তখন আমি এই যে পুষ্কুসোনাকে ওর কাছে দিয়ে আমি এগুলো করতে আমার আধা ঘন্টা লেগে যায়। এভাবে রান্না করবো, তাহলে কীভাবে আমি বাঁচি। এদিকে তুমি এত দুষ্টু কেন হয়েছ? যদি পড়ে যাও ওখান থেকে, যদি পড়ে যাও, তাকাও ওইদিকে, যদি পড়ে যাও ওদিকে, পড়ে গেলে তোমার কোমরটাই ভেঙে যাবে। কত জিনিস এখানে রেখেছো, এখানে কত জিনিস রেখেছো বলো। টুপি তোমার, আমার ক্রিম, এত কিছু রেখেছো, আমার এগুলো পরিষ্কার করতে কত সময় লেগে যায়।